মাসিক ইনকাম হচ্ছে আপনার 6 লাখ টাকা পরে নরমালি। এই প্রতিবন্ধীর মাসিক ইনকাম নাকি 6 লক্ষ টাকা। অনেকে এখন বলবে ইনি কি তাহলে গুলশানে ভিক্ষা করে? আল্লাহ নবীজির না ভিক্ষা করে। 6 লাখ টাকা পরে নরমালি এভরি মান্থ 6 লাখ। 6 লাখের ইনকামের কাহিনীটা আমি আপনাদেরকে বলি। বলো বাবা। আমাদের দেশের মেয়ে কুকুরগুলো যেমন ভাদ্র মাস আসলেও তাদের পেছনগুলো অন্য কুকুরের কাছে ভাড়া দিয়ে থাকেন, ঠিক তেমন আমাদের এই প্রতিবন্ধী ভাইটাও দেশের বাইরে গিয়ে তার পেছন ভাড়া দিয়ে থাকেন। আমার কাছে প্রমাণ আছে ভাই, এই প্রতিবন্ধী মাসে অন্তত 3 থেকে 4 বার করে থাইল্যান্ডে যায়। মান্থলি 3-4 বার থাইল্যান্ড যাওয়া হয়। থাইল্যান্ডে স্পেশাল মাসাজ এবং ছেলেদের গোয়া ভাড়া দেওয়ার জন্য কিন্তু বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় জায়গা হচ্ছে এই থাইল্যান্ড। এখন আমার প্রশ্ন হইতেছে, আমাদের এই প্রতিবন্ধী ভাইটা কেন প্রতি মাসে 3 থেকে 4 বার থাইল্যান্ডে যান? মান্থলি 3-4 বার থাইল্যান্ড যাওয়া হয়। এখন উনি যেহেতু আমাদের দেশের মধ্যে তেমন কোনো ইনকাম সোর্স দেখাইতে পারতেছে না, আবার মাসের মধ্যে তিনি 3 থেকে 4 বার থাইল্যান্ডে যাচ্ছে, তো এই জায়গা থেকে তার জন্য মাসে 6 লক্ষ টাকা ইনকাম করা ইটস নরমাল ভাই। এভরি মান্থ 6 লাখ। আমার কষ্ট হচ্ছে এইটা ভেবে যে এই রোগা পাতলা শরীরের একটা পাছাকে 6 লক্ষ টাকা মাসে ইনকাম করতে কতটা নির্মম কষ্ট সহ্য করতে হয়েছে। কথা বলছি বিল গেটস এর ছোট ভাই আমাদের বাংলাদেশের বাল গেটস কে নিয়ে, যিনি এক গ্লাস পানি খাওয়ার জন্য 13 তলায় উঠেন। 12 তলা 14 তলা ছাদের উপর উঠে জাস্ট পানি খাই মনে, এবং সেই এক গ্লাস পানির ওজন নাকি 12 থেকে 13,000 টাকা। গ্লাস পানি প্রাইস 12,000 থেকে 13,000 টাকা। এইটা কোনো ফরেন মদ অথবা বুর্জ খলিফার সোনায় মরানো কোনো পানি নয়, এইটা হচ্ছে সেই পানি যেই পানি কিনা রোনালদো ইউজ করে। না নরমাল ওয়াটার, বাট যেটা রোনালদো ইউজ করে নরমাল। উনি বাংলাদেশের মধ্যে এতটাই নামকরা বড় সেলিব্রিটি যে নায়িকা পূজা সেরি নাকি তার সাথে দেখা করতে চেয়েছে। তোমার জীবনে একটা সিক্রেট বলো যা কেউ জানে না। সেটা হচ্ছে পূজা সেরি আমাকে একবার দেখতে চেয়েছিলেন, কিন্তু আমাদের এই সেলিব্রিটি ভাইয়াটা থাইল্যান্ডে গিয়ে নিজে গোয়া মারা খেয়ে টাকা ইনকাম করার ব্যস্ত থাকার কারণে পূজা সেরিকে ঠিকমতো সময় দিতে পারেন না। তারপর হচ্ছে যে আমি ওভার টাইম দিতে পারিনি, কারণ ওই যে বললাম না, থাইল্যান্ডে গিয়ে গোয়া মারা খেয়ে টাকা ইনকাম করতেছিল। টাকা উনি তো ছেলে মানুষ, ওনার তো ওইগুলা নাই। উনি যেই পেছন ভাড়া দিয়ে টাকা ইনকাম করে একটা কাজ করেন, টাকাগুলোর ওই পিছন দিয়ে ভরে দেন। কন্ট্রোল কাকা, এই হালাই কি কন্ট্রোল করার মতো কিছু বাকি রাখছে? গত কিছুদিন যাবত চাপাবাজি সহ্য করতেই আছি। যে হয়তো আমি চাপাবাজি করতেছি, বাট চাপাবাজির লেভেল এতটাই হাই যে ওর নাকি বিল গেটস এর ছোট ভাই আর পরিমণি নাকি স্বয়ং তাকে ফিট টাকার পরামর্শ দেয়। পরিমণি যেদিনকে তার রানের চিপায় ফেলে তোর একটা সিপ দিয়ে তোর শাটার হাত দিয়ে ভেঙে ফেলবে, ওই দিনকে বুঝবি চাপাবাজির ঝাল। আপনার মোবাইলের ব্যালেন্স কিংবা ইন্টারনেট শেষ হয়ে গেলে এখন আর দোকানে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। খুব সহজে আপনি ঘরে বসে নিউ ফারুক টেলিকম থেকে একদম কম মূল্যে এমবি ইন্টারনেট কিংবা মোবাইল রিচার্জ করতে পারবেন, এবং এইটা কিন্তু আপনার পার্শ্ববর্তী ফ্লেক্সিলোডের দোকান থেকে অনেক কম মূল্যে। এই যেমন ধরুন 145 টাকায় 10 জিবিতে 7 দিনের অফারটা রয়েছে, এই একই অফারটা আপনারা মাত্র 100 টাকায় কিনতে পারবেন। এখান থেকে আপনারা আরো ফোনের রিচার্জ করতে পারবেন, সাথে অন্য কেউ রিচার্জ করতে পারবেন, এবং সর্বমোট 1000 টাকা রিচার্জ করলে আপনারা এখানে 22 থেকে 35 টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন। তো অ্যাপসটা খুঁজে পাওয়ার জন্য এখনই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন নিউ ফারুক টেলিকম লিখে, অথবা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে অ্যাপসটার লিংক। আর হ্যাঁ, এটা কিন্তু আমার জেলা রাজবাড়ির ভাই ব্রাদারদের একটা অ্যাপস, খুবই বিশ্বস্ত অ্যাপ, এখনই ট্রাই করতে পারেন। আরে বোন ঠিকই বলছি, ওর মতো পোলার যার কিনা কষা হইলে পরে এক হালি সবজি কলা কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, সে নাকি এখন কোটিপতি বনে গেছে। বাংলাদেশে জন্মিয়েছি গরিব দেশে, সেখানে আসলে এত টাকার মালিক হয়ে যাব, এটা আমার নিজের কাছেও লজ্জা হয়। ফাইনজত কয় কি, যেই দেশে জন্মাইলে আর যেই দেশে ভিডিও বানানো শুরু করলা, সেই দেশের মানুষের ভিডিও দেখার কারণে ওর পেটে ভাত যায়, সেই দেশের জন্য নাকি ওর লজ্জা লাগে এখন। এগুলো বলতে গেলেও নিজের কাছে লজ্জা হয়, এই দেশে কেন এত কম বেশি টাকার মালিক হলাম। ওর এই কথার জন্য 22 মিলি একটা রড গরম করে পেছন দিয়ে ভরে দেওয়া হোক, অবশ্য এই কাজের জন্য কোনো পেমেন্ট করতে পারবো না। ঠিক আছে। আমার কেন জানি মনে হয় এই উপস্থাপিকা আবার সঠিকটাই বলেছে। তোমার এত টাকা, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে তুমি ঠিকভাবে 3 বেলা খেতেও পারো না, এই জন্য তুমি এতটা স্লিম। হবন, এটাই হচ্ছে আসল কথা। ঠিকঠাক মতো নিজের খাবার টাকায় ম্যানেজ করতে পারেন, আর যদিও বা 2-4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছে, ওই যে মাসে 3 থেকে 4 বার থাইল্যান্ডে গিয়ে গোয়া মারা খাওয়ার কারণে শরীরের আজকে এই অবস্থা। বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। আমরা দুইজন ভাই শিক্ষণীয় ক্রিয়েটর। আচ্ছা, তোর থেকে না হয় দেশের জন্য কোন চাপাবাজি শিখবে, কিন্তু পেছনটার থেকে কি শিখবে? চাটাচাটি। আমি মেয়েদের জন্য কি মাস্ক খুলে হাঁটতে পারবো না? বাজারে গিয়েছিলাম বাজার করতে, 4টা ইউনিভার্সিটির মেয়ে এসে আমার গালের মধ্যে চুম্মা দেওয়া শুরু করে। বাজারের মধ্যে তো ইউনিভার্সিটির মেয়ে পাইলি কই? মানে চাপাবাজিরও তো একটা লিমিট থাকা দরকার। আমাকে তো চিনিনি যে মেহেদি শুভ ভাইয়া। এই হালার প্রথম দিন থেকে চাঁদপুরের কোন একটা খেত এলাকায় গিয়ে প্যান্ট খুলে মানুষের নজর আসার চেষ্টা করে, সেই থেকে যে ভিউ কমায়া জ্বালানো শুরু করলো, এখন পর্যন্ত আর থামলো না। আমরা হচ্ছি খাঁটি মুসলিম, সৌদি আরবের সাথে আমরা ঈদ করি ভাইয়া। ও যে খাঁটি মুসলিম, এটা প্যান্ট খুলে আমাদেরকে বিশ্বাস করাইতেছে। কত বড় মাদার টোস্ট। সোশ্যাল মিডিয়াতে এই প্রতিবন্ধী যে পরিমাণে বিভ্রান্তি মিথ্যা কথাবার্তা ছড়াচ্ছে, দেশের আইন অনুযায়ী এর নামে তো মামলা হওয়া উচিত। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেশে কোন সচেতন উকিলকে দৃষ্টি আকর্ষণ করছি যেন ওনার বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেন আপনি। মানে আপাতত একটা লিগ্যাল নোটিশ পাঠায় নিতেই হবে। আর আপনারাও যারা আমার অডিয়েন্স আছেন সবসময় লিগ্যাল কাজকর্ম করবেন, যেমন এই যে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, পেজ থেকে দেখলে উপর ক্লিক করে ফলো করতে পারেন। কারণ আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।